উৎক্ষেপণের ৬ বছর পূর্ণ করল বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট। এই ৬ বছরের মধ্যে ৫ বছর বাণিজ্যিক কার্যক্রম করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। বৈশ্বিক প্রেক্ষাপটে শুরুর বাণিজ্যিক পরিকল্পনা মাফিক হয়নি, তবে বর্তমান নানামুখী সেবা উন্মুক্ত হয় বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে আয় বৃদ্ধির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এরই মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের ৫ বছর শেষ করেছে এর মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। শুরুর দিকে বাণিজ্যিকভাবে সফলতা না এলেও বর্তমানে বহুমুখী সেবার দুয়ার উন্মুক্ত হওয়ায় বেড়েছে কোম্পানির আয়। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বছরে আয় হচ্ছে ১৫০ কোটি টাকার বেশি। স্যাটেলাইটের ১৫ বছরের জীবনে আমাদের ৭-৮ বছরে কিংবা ৮-৯ বছরে আমাদের টাকাটা উঠে আসবে, কিন্তু এটা হলো না। ওই যে সাপ্লাই বেড়ে গেল, দাম কমে গেল, যার জন্য আমরা বিদেশি বিক্রি করতে পারছিলাম না, আদৌ পাচ্ছিলাম না। তো এইটা তবে অতি সুখের বিষয় যে অতি সম্প্রতি আমরা আমাদের সি ব্যান্ড বাইরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়া শুরু করতে পেরেছি এবং তারা এখন আসতেছে। বাংলাদেশ টেলিভিশন সহ ৩৮টি টিভি চ্যানেল এই স্যাটেলাইটের সেবা নিচ্ছে। বাংলাদেশ বেতার ও ডিটিএইচ অপারেটরও এই স্যাটেলাইট ব্যবহার করছে। সেবা নিচ্ছে ভারতীয় চ্যানেল সনি ও জিটিভিও। বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন বিদেশি চ্যানেলগুলোকে বাংলাদেশের স্যাটেলাইট ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানান বিএসসিএল এর চেয়ারম্যান। বিদেশি চ্যানেলগুলো একটা কারণে আসতে ভয় পায় যে এখানে অনেক বিদেশি চ্যানেল পাইরেসি করে অনেকে নামায়, ওরাকে ইলিগালভাবে বিদেশি স্যাটেলাইট থেকে নামায়, দাম কম করে বিক্রি করে। তো এইটা নিয়ে অতি সম্প্রতি মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং বিটিআরসি নির্দেশনা জারি করেছে যে এরকম যদি ধরা পড়ে হেভি শাস্তি দেবে, ফাইন করবে। ফাইন করেছে কয়েকজনকে। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটির জীবনকাল আছে আর ৯ বছর। তবে এরই মধ্যে বঙ্গবন্ধু ২ জিও স্টেশনারি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।